সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করতে পারে পুলিশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়ে আপডেট তথ্য জানতে যাচ্ছি শাকের আদনানের কাছে, তিনি ডিবি কার্যালয়ে আছেন। আদনান, সাবেক ডেপুটি স্পিকার ও প্রতিমন্ত্রী সহ 3 জনকে আজ কখন আদালতে নেওয়া হতে পারে, এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন কখন আসলে আদালতে নেওয়া হবে, যে গতকাল যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা যতটুকু আভাস পাচ্ছি বা জানতে পারছি যে সন্ধ্যা বা রাত হবে তাদের সিএমএম কোর্টে নেয়ার জন্য। এবং আপনারা জানেন যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তো এই 3 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে পল্টন থানার একটি মামলায় রিকশা চালককে হত্যার অভিযোগে, এবং 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আদালতে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে তারা ডিবি কার্যালয়ে রয়েছেন এমনটি আমরা জানি। এবং তাদের আপনারা জানেন যে গতকাল রাতে তাদের নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তো ডিএমপির যে মেসেজটি আমরা রাতে পেয়েছি সেটি আমরা দেখলাম, একটু আগে চেক করে দেখলাম যে 11:32 আমরা সেই মেসেজটি পেয়েছি যে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তো সেই হিসেবে আসলে আপনারা জানেন যে 24 ঘন্টার মধ্যে কোনো অভিযুক্তকে, আসামিকে অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলে তার রিমান্ডের জন্য আবেদন করা হয়, এমন একটি নিয়ম রয়েছে। তো সেক্ষেত্রে সেটি আসলে সন্ধ্যার মধ্যে তাদেরকে নেওয়া হবে এমন একটি তথ্য আমরা আভাস পাচ্ছি। তো এর পাশাপাশি আপনি জিজ্ঞেস করছিলেন যে এর আগে যে অর্থাৎ গত মঙ্গলবারে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও অ্যারেস্ট করা হয়েছে রাজধানীর সদরঘাট এলাকা থেকে। তাদেরকেও কিন্তু 10 দিনের রিমান্ডের আবেদন করার প্রেক্ষিতে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তো তারাও এই ডিবি কার্যালয়ে আছেন, জিজ্ঞাসাবাদ হয়তো চলছে। তো সব কিছু মিলিয়ে এখানে গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন যে আসলে কোনো আপডেট তথ্য পাওয়া যায় কিনা, এবং এই নিয়ে আসলে সবাই এখানে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে আসলে কি অবস্থায় তারা রয়েছেন এবং কখন নেওয়া হবে। তো সার্বিক এই পরিস্থিতি এবং সর্বশেষ আসলে আমার কাছে এই তথ্যই ছিল যে আসলে সন্ধ্যা বা রাত নাগাদ হয়তো তাদের সিএমএম আদালতে রিমান্ড শুনানির জন্য নেওয়া হবে। মৃত্তিকা, ধন্যবাদ আদনান। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.